স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আল বদর। যেহেতু 24কে সামনে রেখে 71কে অপমান এবং অপদস্থ করা হচ্ছে, তাই 24-এর যে অর্জন তা দ্রুত বিলীন হয়ে যাবে, এর অস্তিত্ব শেষ হয়ে যাবে, অস্তিত্ব শেষ হয়ে যাবে। যখন থেকে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করা শুরু করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি এইসব কিছুকে কলুষিত করা শুরু করছে, তখন থেকে 24-এর অস্তিত্ব এবং সম্মান শেষ। তখন থেকে 24কে ধান্দা বলতেছে মানুষ, ঠিক আছে। 24 অনেকের ভাগ্য বদলানোর একটা হাতিয়ার হয়েছে। স্মৃতিসৌধে রাজাকাররা আসছে, এখন তারা কি কারণে আসছে সেটা তো প্রশ্ন। তারা বলে দায়িত্ব পালনের জন্য আসছে। তো রাজাকারদেরকে এই দায়িত্ব পালন করতে কে বলছে স্মৃতিসৌধে আসতে হবে? আমাদের স্পষ্ট কথা, এটা বাংলাদেশের লজ্জা, এটা সরকারের লজ্জা, এটা আমজনতার লজ্জা যে স্মৃতিসৌধে রাজাকাররা আইসা ফুল দিয়ে গেছে। যারা খুনি ধর্ষক তারা এসে ফুল দিয়ে গেছে, এটা লজ্জা। এই লজ্জার কথাই আমরা স্লোগানে বলছি, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, আজাহার, স্মৃতিসৌধে টুম্মা শফিক, লাখো শহীদের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আল বদরের হবে না, রাজাকারের হবে না, জামাতের হবে না, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার।